হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল আদর্শ কোচিং সেন্টার। এখানে যত্ন সহকারে ক্লাস 5 থেকে 10-এর সমস্ত বিষয় পড়ানো হয়। যোগাযোগ হবিবপুর 18পাড়া, মোবাইল 7908639549। আজকে আমাদের বিষয় হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই ইনডিফিনাইট টেন্স হচ্ছে সাধারণভাবে বর্তমানে কোনো কাজ, অভ্যাস, কোনো ঐতিহাসিক ঘটনার জীবন্ত বিবরণ, আসন্ন ঘটনা বা নিকট ভবিষ্যৎ, চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এই নিয়মকে এই টেন্স আমরা কীভাবে দেখে আমরা চিনতে পারবো, সেটা হচ্ছে বাংলা বাক্যের যে ক্রিয়াপদ থাকবে সেই ক্রিয়াপদের সঙ্গে হর্ষই এ অন্তস্থ যোগ থাকবে। যেমন খায়, যায়, আসে, নাচে, ঘুমায়, সাঁতার কাটে, এগুলি। গঠন করব কি করে আমরা? গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্ট, তারপরে নিয়ে আসবো আমরা ভার্বকে, তারপরে নিয়ে আসবো অবজেক্টকে। যেমন আমি ভাত খাই, এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব ইট, খাই, অবজেক্ট হচ্ছে রাইস, আই ইট রাইস। এবার হচ্ছে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হয়। যেমন হি অথবা সি, মানে সে, পাখিটি, সে, এগুলি। যেমন সে ভাত খায়, তাহলে হবে হচ্ছে হি, ভার্বের সঙ্গে যোগ হবে এস, তাহলে ইটস রাইস। তারপরে বললো পাখিটি ওড়ে, তাহলে পাখিটি, দ্য বার্ড সিঙ্গুলার, তাহলে দ্য বার্ড, ওড়ে ইংরেজি হচ্ছে ফ্লাই, তার সঙ্গে ইএস ফ্লাইস, দ্য বার্ড ফ্লাইস, পাখিটি ওড়ে। এবার আমরা দেখব এর নাবাচকের নিয়ম কী কী হতে পারে। আসলে নাবাচকে গঠন করব সাবজেক্ট, তারপর নিয়ে আসবো ডু বা ডাস, তারপর নিয়ে আসবো নট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। যেমন আমি ভাত খাই না, এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট, তারপর নিয়ে আসবো আয়ের সঙ্গে ডু বসে, তাই ডু, তারপরে নট ইট রাইস। বলো সে ভাত খায় না, তাহলে সেটা, এটা হচ্ছে সে থার্ড পারসন, তাই মানে হি, তার সঙ্গে নিয়ে আসবে ডাস, নট ইট রাইস। এখানে ডু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়েছে, তাই যে ইট যে মেন ভার্বটা রয়েছে সে ভার্বের সঙ্গে এস ইএস যোগ হয়নি। এবারে আমরা দেখব এর প্রশ্নবাচকের নিয়ম কি। প্রথমে নিয়ে আসবো ডু অথবা ডাসকে, তারপরে নিয়ে আসবো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে নিয়ে আসবো অবজেক্টকে। যেমন বললাম যে আমি কি ভাত খাই, এটা প্রশ্নবাচক বাক্য, তাই আগে নিয়ে আসবো ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস। সে কি ভাত খায়, তাহলে ডাজ হি ইট রাইস। এবার আমরা দেখে নেব আরও কিছু উদাহরণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের। প্রথমে বললাম আমি লিখি, তাহলে আইটা সাবজেক্ট, লিখিটা, তাহলে আই রাইট, রাইট এখানে ভার্ব। বললো সে নাচে, তাহলে হি, অথবা হতে পারে সি, তাহলে হি অথবা সি, নাচ ইংরেজি ডান্স, তার সঙ্গে ইএস ডান্সেস। বলছে তুমি যাও, তাহলে হচ্ছে তুমি ইংরেজি ইউ, এটা সাবজেক্ট, আর যাওটা হচ্ছে ভার্ব ইউ গো। সে কাল আসবে, তাহলে সে, এটা হচ্ছে নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে, তাহলে হি কামস টুমোরো। তারপরে বললো তারা আমাদের সাহায্য করে, তাহলে তারা মানে দে, কাদের সাহায্য করে, আমাদের, হেল্প মানে সাহায্য করে, তাহলে দে হেল্প আস। এবার বললো আমি দুপুরে ঘুমাই না, তাহলে আই ডু নট স্লিপ অ্যাট নুন। বললো রাধা মিষ্টি পছন্দ করে না, তাহলে রাধা, এটা হচ্ছে থার্ড পারসন, তাহলে লিখে নেবো রাধা, তারপর নিয়ে আসবো আমরা ডাস নট লাইক সুইট। তারা কি ফুটবল খেলে, তাহলে তারা, তাহলে ডু দে প্লে ফুটবল, এখানে তারা হচ্ছে প্লুরাল ফর্ম। বলছে তোমরা কি খাও, তাহলে বসবে ডু ইউ ইট, কারণ ইউর সঙ্গে সবসময় ডু বসে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।